ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটি অনেক বড় খুশির খবর নিয়ে এসেছি। কারণ তোমরা অনেক স্টুডেন্টই রেলের ভ্যাকেন্সির জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে। তো ফাইনালি আমাদের ভারতীয় রেলের তরফ থেকে বা ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে ফাইনালি এলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের নতুন ভ্যাকেন্সি রিলিজ করে দেওয়া হয়েছে। তো আজকে এই ভিডিওতে এই যে নতুন নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তার সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে আলোচনা করব। ওকে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো এই যে নোটিফিকেশনটি দেখতে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তার অফিসিয়াল যে নোটিফিকেশন সেটি। দেখো প্রথমে কি আছে না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, দেখো ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ, নোটিশ নাম্বার সিএন নাম্বার 01/2024, 2024-এর এটি প্রথম ভ্যাকেন্সি, তাই 01/2024। ওকে, এবারে এখানে দেখো রিক্রুটমেন্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি, এএলপির জন্য রিক্রুটমেন্টের নোটিফিকেশন। ওকে, দেখো এখানে এএলপির বিভিন্ন ছবিগুলো দেওয়া আছে। ওকে, এবারে এখানে চলে আসছি মূল যে নোটিফিকেশনটা সেটাতে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ওকে, দেখো এখানে প্রথম যেটা হচ্ছে অনলাইন ডেট অফ অ্যাপ্লিকেশন, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে না, 20/1/2024, 20 জানুয়ারি 2024 থেকে। আর ক্লোজিং ডেট বা লাস্ট ডেট যেটা থাকছে সেটি হচ্ছে 19/2/2024, মানে 20/1/2024 থেকে 19 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। ওকে, এবারে দেখো উইন্ডো মানে যে উইন্ডো অফ কারেকশন ডেট কবে কবে থাকছে, 20 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত থাকছে তোমাদের মডিফিকেশন উইন্ডো। মানে তোমাদের ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল হয় সেটি ঠিক করে নেওয়ার জন্য ডেট থাকছে তোমাদের 20 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি, এর মধ্যে তোমাদের কোনো ভুল হলে সেটি মডিফিকেশন কিন্তু তোমরা করে নিতে পারো। ওকে, বোঝা গেল। এবারে দেখো পোস্ট, কি পোস্ট না, প্রথমে যেটা বললাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এলপি, যেখানে পে লেভেল থাকছে তোমাদের লেভেল 2 অ্যাজ পার 7 সিবিসি বা 7 পে কমিশন, যার ইনিশিয়াল বেসিক পে থাকছে 19,900 টাকা। ঠিক আছে, 19,900 টাকা হচ্ছে এর ইনিশিয়াল বেসিক পে। মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেখো, এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু কি চায় না, এ ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু এখানে চেয়েছে। ওকে, আর এলপির জন্য এজ লিমিট যেটা হচ্ছে সেটা হচ্ছে 18 থেকে 30 বছর। এবং এখানে তোমাদের এজ কাট অফ ডেট যেটা হচ্ছে 1/7/2024, 1/7/2024 হিসাবে তোমাদের কিন্তু এজটা তোমাদের কাউন্ট কিন্তু করতে হবে, 18 থেকে 30। আর টোটাল ভ্যাকেন্সি বা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে যেটা আছে সেটি হচ্ছে 5,996। এটি হচ্ছে একটি মানে খারাপ দিক বলতে পারো, আমরা এর থেকে অনেক বেশি ভ্যাকেন্সি আশা করেছিলাম। কিন্তু যাই হোক, রেলওয়ে প্রথম প্রথম হয়তো ভ্যাকেন্সিটা বার করেছে, তার জন্য একটু কম ভ্যাকেন্সি আছে। আশা করি পরবর্তীকালে এই ভ্যাকেন্সিটা অবশ্যই কিন্তু রেলের তরফ থেকে বাড়ানো হবে। 5,696 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। ওকে, এবারে দেখো, দেখো তোমাদেরকে ফর্ম ফিল আপ কিভাবে করবে, অবশ্যই অনলাইন মোডে করবে। ঠিক আছে, এবং এখানে তোমাদেরকে বলে দিই যে যে সমস্ত আরআরবি গুলো আছে সেখানে মধ্যে তোমরা কিন্তু অনলি ওয়ান আরআরবি বা যে কোনো একটি আরআরবিতেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, একের বেশি আরআরবিতে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। ওকে, এবার দেখো মেডিকেল ফিটনেস, মেডিকেল ফিটনেস যেটা তোমাদেরকে বললাম এলপির জন্য এ1 মেডিকেল চাই। ওকে, এজ লিমিট যেটা প্রথমেই বললাম 1/7/2024 অনুযায়ী 18 থেকে 30 বছরের এজ থাকছে। ঠিক, তারপরে দেখো ডিটেল বাকি তথ্যগুলো, বা তারপরে দেখো শর্ট লিস্টিং অফ দ্য ক্যান্ডিডেট কিভাবে কি করা হবে সেই সব তথ্য আমি পরে তোমাদেরকে বলছি। এখানে দেখো নেগেটিভ মার্কটা দেওয়া আছে, তোমাদের যে পরীক্ষা হবে সেখানে নেগেটিভ মার্ক কত থাকছে। নেগেটিভ মার্ক যেখানে থাকছে সেটা হচ্ছে 1/3। ঠিক আছে, 1/3 নেগেটিভ মার্ক, যেটা সিবিটি 1 এবং সিবিটি 2 দুটো এক্সামের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। ওকে, তারপরে দেখো নেক্সট, তারপরে দেখো আর কি কি ইনফরমেশন দেওয়া আছে। আর নেক্সট নেক্সট সব একে একে তোমাদের সাথে আমি ডিসকাস করছি। দেখো ভ্যাকেন্সিজ এখানে দেওয়া আছে, যেটি তোমাদেরকে আগে আমি বলে দিয়েছি। তারপরে দেখো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড ফার্স্টেই দিয়ে দিয়েছে কি না, এ ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড। দেখো এখানে এ1 মেডিকেলের জন্য এখানে যেটা মূল জিনিস যেটা হচ্ছে যে তোমাদের চোখের কি প্রবলেম আছে কি না, মানে ভিশন স্ট্যান্ডার্ড। দেখো এখানে ডিস্ট্যান্ট ভিশন এবং নিয়ার ভিশন দুটোর জন্যই কিন্তু 6/6 চাই, এবং উইথাউট গ্লাস। ঠিক আছে, উইথাউট গ্লাস, মানে তোমরা যদি চশমা পরো সেক্ষেত্রে এখানে আমি যেটা বলবো যে অ্যাপ্লাই না করাই ভালো। কারণ তোমরা যদি সব পরীক্ষা পাসও করো সেখানে কিন্তু মেডিকেলে তোমরা কিন্তু বাদ পড়ে যাবে। ওকে, তারপরে দেখো ন্যাশনালিটি যেটা হচ্ছে যে এ সিটিজেন অফ ইন্ডিয়া, নেপাল ভুটান থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এজ লিমিট দেখো এখানে 18 থেকে 30, যেটা প্রথমেই তোমাদেরকে বললাম। কিন্তু এখানে এজ লিমিটে এজ রিল্যাক্সেশন যেটা সরকারি নিয়ম অনুযায়ী থাকে সেটা এখানে আছে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, আর ওবিসিদের ক্ষেত্রে 3 বছর। বাকি এক্স সার্ভিসম্যান আর বাকি যারা যেমন পায় সেগুলি সব কিন্তু এখানে আছে। ওকে, তারপরে দেখো কি দেওয়া আছে, তারপরে এখানে আপার এজ লিমিট যেটা হচ্ছে ডেট হিসাবে করে দেওয়া আছে, 18 থেকে 30 বছর, কোন ডেট হিসাবে কি কি করবে।
তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন পরে সমস্ত ডিটেল তথ্য দেওয়া আছে। তারপরে এখানে দেখো এক্সামিনেশন ফিস, তোমাদের এক্সামিনেশন ফিস কত লাগবে। দেখো ফিস যেটা লাগবে সেটি হচ্ছে ফর অল ক্যান্ডিডেট, সমস্ত ক্যান্ডিডেটদের জন্য লাগবে 500 টাকা। আর আর এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে লাগবে 250 টাকা। আর ফিমেল বলতে বলে রাখি, ফিমেল বলতে যে কোনো ক্যাটাগরির ফিমেলদের কোনো টাকা, সরি, 250 টাকা কিন্তু লাগবে। মানে জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট যারা আছো তাদের 500 টাকা। আর এসসি এসটি ফিমেল বা এক্স সার্ভিসম্যানদের লাগছে 250 টাকা। ওকে, এবার এখানে দেখো এই যে টাকাটা তোমাদেরকে নেওয়া হচ্ছে এটি কিন্তু তোমাদেরকে রিফান্ড করা হবে পরীক্ষার পর, কিন্তু তোমাদেরকে রিফান্ড কিন্তু করা হবে। এই যে দেখো রিফান্ড অফ দ্য এক্সামিনেশন ফি, যেটা বাকি সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 400 টাকা, আর বাকি এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 250 টাকা কিন্তু পরে রিফান্ড কিন্তু করে দেওয়া হবে। ওকে, তারপরে দেখো কি তথ্য আর দেওয়া আছে। তারপর নেক্সট নেক্সট চলে যাই আমরা। নেক্সট নেক্সট আর কি দেওয়া আছে দেখে নি। এবারে দেখো তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস, কিভাবে তোমাদের এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হয়। দেখো রিক্রুটমেন্ট প্রসেস যেখানে যেটা হবে সেখানে 5টা স্টেজে তোমাদের পরীক্ষা হবে। প্রথমে হবে ফার্স্ট স্টেজ সিবিটি, দ্বিতীয় হবে সেকেন্ড স্টেজ সিবিটি, তারপর হবে সিবিএটি মানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপরে হবে ডিভি বা ডকুমেন্ট ভেরিফিকেশন, লাস্টে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। ওকে, ফার্স্ট স্টেজ তোমাদের যেটা থাকছে ফার্স্ট স্টেজ সিবিটি, এখানে তোমাদের কি হবে না, প্রথমে তোমাদের একটি কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের 60 মিনিটের সময় থাকবে, 75 নম্বরের পরীক্ষা হবে। 60 মিনিট সময়, 75 নম্বরের পরীক্ষা, 75টি কোয়েশ্চেন, 1/3 নেগেটিভ মার্ক, যেটা আগেই বললাম। এখানে তোমাদের সিলেবাস কি থাকবে না, ম্যাথামেটিক্স থাকবে, মেন্টাল এবিলিটি থাকবে, জেনারেল সায়েন্স থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। এই 4টি সাবজেক্টের এখানে পরীক্ষা হবে, ম্যাথামেটিক্স, মেন্টাল এবিলিটি বা রিজনিং এবং জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, এবং এই যে এক্সামিনেশনটা এটি কিন্তু কোয়ালিফাইং এক্সামিনেশন, এর কিন্তু ফাইনাল মেরিটে তোমাদের নাম্বার কিন্তু যোগ হবে না। এটি হচ্ছে একটি সিবিটি 1 এক্সামিনেশনটি হচ্ছে একটি কোয়ালিফাইং ইন নেচার। ওকে, তারপরে যেটা হবে সেটা হচ্ছে সিবিটি 2 এক্সামিনেশন। সিবিটি 2 এক্সামিনেশন তোমাদের ক্ষেত্রে কিন্তু দুটো পার্টে তোমাদের নেওয়া হবে। প্রথমে পার্ট এ, তারপরে হবে পার্ট বি। ওকে, যেখানে তোমাদের টোটাল সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট বা 2.5 ঘন্টা, এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে 175টি। ওকে, যেখানে তোমাদের দেখো পার্ট এ যে এক্সামিনেশনটা সেখানে তোমাদের সময় থাকছে 90 মিনিট, 100 নম্বরের কোশ্চেন। আর পার্ট বি তে থাকছে 60 মিনিট, 75 নম্বরের কোশ্চেন। ওকে, এবং এই যে পার্ট এ এর সিলেবাসটা দেখো দেখো কি কি দেওয়া আছে। ম্যাথামেটিক্স থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এবং বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং। বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এই 3টি সাবজেক্টের পরীক্ষা হবে পার্ট এ তে। এই যে 100 নম্বরের পরীক্ষাটা, এখানে 3টি সাবজেক্ট, ম্যাথামেটিক্স, জেনারেল সায়েন্স, সরি জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, আর বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং। ওকে, আর পার্ট বি কি হবে না, সিলেবাস মানে তোমাদের ট্রেডের এখানে পরীক্ষা হবে, যে ট্রেড থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই ট্রেডের কিন্তু পরীক্ষা কিন্তু পার্ট বি তে নেওয়া হবে। 75 নম্বরের যে কোশ্চেন আসবে সেখানে তোমাদের ট্রেড রিলেটেড কোশ্চেন কিন্তু আসবে। কিন্তু এখানে বলে দিয়েছি পার্ট বি এর যে পরীক্ষাটা এটাও কিন্তু কোয়ালিফাইং ইন নেচার, এর কিন্তু নাম্বার তোমাদের ফাইনাল মেরিটে যোগ কিন্তু হবে না। ওকে, তারপরে তারপরে দেখো এই যে পার্ট বি এর কোয়ালিফাইং টেস্ট, সেখানে তোমাদের কোয়ালিফিকেশন মানে কোন কোন ট্রেডে কোয়ালিফিকেশন থাকলে তোমরা কোন কোন ট্রেড চয়েস করতে পারো পার্ট বি এর জন্য, তার তথ্য সমস্ত তথ্য দেওয়া আছে। তারপরে কি হবে না, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা সিবিএটি। ওকে, এখানে তোমাদের কি হবে না, কিছুগুলি তোমাদের ব্যাটারি টেস্ট নেওয়া হবে, যার যার ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু সেপারেটলি কিন্তু তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। ওকে, এবং তোমাদের ফাইনাল যে মেরিট লিস্টটা তৈরি হবে সেটি কিসের ভিত্তিতে তৈরি হবে না, 70% ওয়েটেজ থাকবে তোমাদের পার্ট সিবিটি 2 এর পার্ট এ এক্সামিনেশনের, আর 30% ওয়েটেজ থাকবে এই সিবিএটি এক্সামিনেশনের। এতে ঠিক আছে, 70% ওয়েটেড থাকে তোমাদের পার্ট এ এক্সামিনেশনের, আর 30% ওয়েটেজ থাকে তোমাদের এই সিবিএটি এক্সামিনেশনের। এই দুটোকে মিলিয়ে তোমাদের ফাইনাল মেরিটটি কিন্তু তৈরি করা হবে। ওকে, তারপর তোমাদের থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন, আর তারপরে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। ওকে, তারপরে ওয়েবসাইট গুলো দেওয়া আছে সমস্ত আরআরবির, সেই ওয়েবসাইট গুলো একটু তোমরা দেখে নিতে পারো। ওকে, তারপরে দেখো, তারপরে এখানে দেখো মিডিয়াম অফ দ্য এক্সামিনেশন, তোমরা যে পরীক্ষাটা দেবে সেটি কোন কোন ভাষায় দেওয়া হবে। দেখো কোন কোন ভাষায়, ইংলিশ এবং হিন্দি এই দুটো থাকবে, তার সাথে 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজও থাকবে, যার মধ্যে আমাদের বাংলাও কিন্তু আছে। দেখো এখানে বেঙ্গলি, অসমিজ, বেঙ্গলি, গুজরাটি, কন্নড়, কোঙ্কানি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, উড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, এই টোটাল 13টি, এবং ইংলিশ এবং টোটাল 15টি ভাষায় তোমাদের কোয়েশ্চেন পেপার সেট করা হবে। সেক্ষেত্রে তোমাদের কোনো কিন্তু অসুবিধা হবে না। ঠিক আছে, বাংলাতে এখানে এক্সামিনেশন তোমরা দিতেই কিন্তু পারো। ওকে, তারপরে দেখো নেক্সট আর কি কি ইনফরমেশন দেওয়া আছে। ভেরিফিকেশন অফ জেনারেল ডকুমেন্টস, যেগুলো ডকুমেন্ট ভেরিফাই করা হবে সেগুলো সমস্ত তথ্য দেওয়া আছে। ওকে, তারপর নেক্সট, তারপরে এখানে দেখো
নেম অফ দ্য পোস্ট কিনা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ঠিক আছে। লেভেল অফ 7 CPC আছে লেভেল 2, যেটা তোমাদেরকে আগেই বললাম। ইনিশিয়াল পে থাকছে তোমাদের 19,900 টাকা। এবার এখানে চলে যাও, মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কি চাই? কি চাই না, ম্যাট্রিকুলেশন প্লাস আইটিআই ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। কোন কোন ট্রেডে দেখো, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিল রাইটার, মেনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও টিভি, ইলেকট্রনিক মেকানিক, ঠিক আছে, মেকানিক মোটর ভেহিকল, ওয়্যারম্যান, মেকানিক আর্মেচার কয়েল বাইন্ডার, মেকানিক ডিজেল মেকানিক, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন মেকানিক। এই সমস্ত ট্রেডের মধ্যে যে কোনো একটি ট্রেডে যদি তুমি আইটিআই করে থাকো মাধ্যমিকের সাথে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, অর তাছাড়া কি না, ম্যাট্রিকুলেশন প্লাস তোমাদের যেটা অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ কোর্স যদি করা থাকে, এই ট্রেডগুলোর মধ্যে কোনো একটি ট্রেডে, এই যে ট্রেডগুলো বললাম আইটিআই ট্রেডের, এই ট্রেডগুলোর মধ্যে কোনো একটি ট্রেডে তোমাদের যদি অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে, সেক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর তাছাড়া ম্যাট্রিকুলেশন প্লাস 3 ইয়ার ডিপ্লোমা কোন কোন ট্রেডে দেখো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিং। এই যে 4টি ট্রেড, ঠিক আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল, এই 4টি ট্রেডের মধ্যে কোনো একটি ট্রেডে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো 3 বছরে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ওকে, তাহলে এই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের তোমাদের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। ওকে, এবারে দেখো এখানে আরআরবি হিসাব বা জোন ওয়াইজ ভ্যাকেন্সি গুলো দেওয়া আছে। দেখো প্রথমেই যেমন আহমেদাবাদ, টোটাল ভ্যাকেন্সি আছে 238। ওকে, তারপর আজমের 228, বেঙ্গালুরু 473। ওকে, তারপর হচ্ছে ভোপাল 219, ভুবনেশ্বর কত আছে 65, বিলাসপুর 280, চণ্ডীগড় কত আছে 124, চেন্নাই কত আছে 1192। ওকে, গোরখপুর, গোরখপুরে কত আছে 148। ওকে, অমনি করে দেখো কলকাতাতে, আমাদের কলকাতাতে কতগুলো আছে, কলকাতা ইস্টার্ন রেলে আছে 254টি, আর সাউথ ইস্টার্নে আছে 91। ওকে, এবার দেখো এখানে রাঁচিতে কতগুলি আছে 153টি। এইসব মিলিয়ে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 5696। এবার এখানে দেখো প্রতিটি জোন হিসাবে, প্রতিটি ইউআর এসসি এসটি হিসাবে কত কি দেওয়া আছে, এগুলি যদি তোমরা জানতে চাও ভিডিওটি পজ করে তোমরা কিন্তু ভালোভাবে সব তথ্যটা দেখে নিতে পারো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এই হলো নতুন যে এলপির ভ্যাকেন্সি এসছে তার সমস্ত ডিটেল তথ্যগুলো। বাকি তথ্যগুলি তোমরা জানতে চাও বা এই যে অফিসিয়াল যে নোটিফিকেশনটি, এটি যদি তোমরা পড়তে চাও, তার জন্য ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে একবার ডিটেলসে পড়ে নেবে। ওকে, ঠিক আছে। তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।